বাংলায় একটা প্রবাদ আছে, 2 দিনের বৈরাগী ভাতে রে কয় অন্ন। চাটতে চাটতে ভিপি, মার খাইতে খাইতে এমপি, এখন দালালি শুরু করছে মন্ত্রিত্বটাকে নেওয়ার জন্য। এইসব লোকগুলো কিন্তু রাজনীতির জন্য অগ্নি সংকেত। আপনি আপনার যোগ্যতা দিয়ে, কর্ম দিয়ে নিজেকে তুলে ধরেন। এই মুহূর্তে তারেক জিয়াকে কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করছে, কারণ কি? সেটা তার কথার কারণে। তো আপনিও সেই রকম কথা বলেন, বিভেদ তৈরি করছেন কি জন্য? দর্শক, কথা বলছি নুরুল হক নূর সম্পর্কে। সে বলতেছে জামাতের উত্থানকে ঠেকাইতে হবে, তারা দেশের জন্য নাকি অগ্নি সংকেত। আগে আসেন জানি জামাতের উত্থানের কারণটা কি। তারা কি পোল্টিবাজি করে উত্থাপিত হয়েছে, মানে তাদের উত্থান হয়েছে, নাকি অন্য কারণে? এবং পরে জানবো কারা দেশের জন্য অগ্নি সংকেত। জামাত উত্থানের কারণ, জামাত চাঁদাবাজি করে না, অসহায় মানুষকে সাহায্য করে। সাধারণ মানুষ তাদের প্রতি আস্থা আছে, তারা ক্ষমতায় গেলে দুর্নীতি করবে না। এবং তাদের যে কয়জন এইবার এমপি হয়েছে, তারা সংসদে যাবে এবং এমন কিছু ভালো কাজ করবে, দেশের মানুষ তাদের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে যাবে এবং তাদের উত্থান আরও বেশি বেড়ে যাবে। আর এই উত্থানকে আপনি কখনো ঠেকাইতে পারবেন না। জামাত ইসলামের উত্থান নিয়ে তো কথা বললাম, এবার আসেন নুরুল হক নূরের উত্থান নিয়ে কথা বলি। নুরুল হক নূর ভাই, আপনার উত্থান নিয়েই জনগণ অনেক চিন্তিত। আপনি শিবিরের ভোটে ভিপি হয়ে এখন জামাত শিবিরের উত্থান নিয়ে আতঙ্কিত। জনগণ বলছে আপনি একটা নিমুখ হারাম, ক্ষমতার জন্য আপনি সব কিছু করতে পারেন। কয়েকদিন আগেও কিন্তু জামাতের সম্মেলনে গেছিলেন এবং তাদের সাথে জোট করার চিন্তাও করেছিলেন। আপনার ভবিষ্যৎ কিন্তু ভালো না। চাটতে চাটতে ভিপি, মার খাইতে খাইতে এমপি, এখন দালালি করার কারণ হচ্ছে মন্ত্রিত্ব। আমি হলপ করে বলতে পারি, এই লোক একদিন লীগ বা জামাতের থেকেও নির্বাচন করবে, কারণ এদের কাছে টাকা এবং ক্ষমতাই মুখ্য হয়ে গেছে। পোল্টিবাজ মানুষ এমপি হওয়ার চেয়ে বড় অগ্নি সংকেত আর কী বা হতে পারে বলেন? সুতরাং জামাত জাতির জন্য অগ্নি সংকেত না, জাতির জন্য অগ্নি সংকেত হচ্ছে আপনাদের মতো কিছু পোল্টিবাজ নেতা বা পোল্টিবাজ লোক। তাছাড়া এই ভিপি নূর হঠাৎ করে এমপি হয়েছে, তো এই কারণে এর ভাব একটু বাড়ে গেছে। এর মতো লোক কখনো এমপি হতে পারে বলেন? জাস্ট বিএনপি বা তারেক রহমান একটু সাপোর্ট করছে বলেই কিন্তু ও এমপি হতে পারছে। আর এই কারণে ও মুখে যা আসতেছে তাই বলতেছে। আরে ভাই, আপনি একটা দলের বিরোধিতা কেন করবেন? আপনার নিজেরই দল বিএনপির দিকে চেয়ে দেখেন। তারেক রহমান ওনার বাসায় গেছিল একসাথে দেশ গড়ার জন্য। তাহলে আপনি এমন কিছু কথা বলবেন যাতে জাতির জন্য কল্যাণ হয়, একসাথে যাতে কাজ করতে পারেন, তা না। আপনি আপনার কথা দিয়ে আপনি বিভ্রান্ত তৈরি করছেন, আপনি বিভেদ তৈরি করছেন। বিভেদ তৈরি করে কার লাভ বলেন তো? আপনি তো খুব নিজেকে পরিচয় দেন, আপনি খুব দেশপ্রেমিক। আপনি অনেক জায়গায় মারও খাইছেন আমি দেখছি, কিন্তু এখন তো মনে হচ্ছে আপনি মারগুলো খাইছেন এই পোল্টিবাজি করার কারণে। বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনি মার খাচ্ছেন মূলত এই সমস্ত পোল্টিবাজি করার কারণে, কিন্তু অনেক দল আপনাকে মারছে। কিন্তু আগে কিন্তু মানুষের ভালোবাসা ছিল আপনার প্রতি, যে এ অন্তত ভালো একটা নেতা, হয়তো দেশকে ভালোবাসে। কিন্তু এখন আপনার আচরণ দেখে মনে হয় যে আপনি স্বার্থের জন্যই এই মায়েরগুলো খাইছেন। ঠিক কিনা ভাই?